মাহে রমাদান মুবারক। এই মাসে, এই মাহে আল্লাহ পাক নাজিল করেছেন কোরআন, কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। এই জন্য এই মাহে রমাদান আল্লাহর দরবারে এত দামি। সুবহানাল্লাহ। মাহে রমাদান মুবারক এত দামি হলো কোরআন নাজিলের কারণে। লাইলাতুল কদর দামি হলো কোরআন নাজিলের কারণে। জিবরিল আমিন ফেরেশতা এত দামি হলো কোরআন বহন করার কারণে। আল্লাহর হাবিবের মর্যাদা সকল পয়গম্বরের ঊর্ধ্বে হলো কোরআনের কারণে। তো আমরাও যদি দামি হতে চাই, কোরআন ওয়ালা হয়ে দামি হব নাকি কোরআন ছেড়ে দিই? জোরে বলুন। আমরাও জীবনের প্রতিটি সেক্টরে কোরআনের আইন মেনে, কোরআনের বিধান মেনে কোরআন ওয়ালা হয়ে দামি হতে চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহ পাককে দেখায়। সম্মানিত হাজিরিন, মাহে রমাদান মুবারককে ঘিরে সংক্ষিপ্ত এই আলোচনা করার পরে আমি আমার মূল আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ সূরা, যে সূরাটির নাম সূরা মুলক, যে সূরাটির নাম কি না? সূরাতুল মুলক। এই সূরাটির অর্থই হচ্ছে রাজত্ব, ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে অনেকে আছে বলে যে কোরআনে কারীমের মধ্যে রাজনীতি নেই। আবার আপনারা অন্যভাবে নেবেন না। এখানে যারা আওয়ামী লীগ করেছেন অথবা করছেন, আপনাদেরকেও আমার আলোচনায় দাওয়াত। যারা বিএনপি করেন আপনাদেরকেও দাওয়াত। যারা জামাত ইসলাম করেন আপনাদেরকেও দাওয়াত। আমার আলোচনা কোনো দল কেন্দ্রিক নয়। আমার আলোচনা হচ্ছে ঈমানের দাবি কেন্দ্রিক। আমরা দল কেন্দ্রিক আলোচনা করি না। তো আমাদের দেশে অনেকে বলে কোরআনে কারীমের মধ্যে রাজনীতি নেই। তাদের জন্য আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, যে সূরাটির নামই হচ্ছে সূরাতুল মুলক। সুবহানাল্লাহ বলেন। এমনি তো অসংখ্য আয়াতে কারিমা আছে, একেবারে ডাইরেক্ট আল্লাহ পাক যে সূরাটি নাজিল করে দিয়েছেন, এই সূরাটির নাম কি না? সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব, ক্ষমতা, মুলকিয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. मदीना मदीना मोमिनों की गुनगुना है, दीदारे मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलातुन या रसूलल्लाह अलैकुम। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। जोरे सुब्हानल्लाह। अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह। अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु। पढ़िए अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। चकुरिया पौरसभार अंतर्गत चकुरिया आदर्श सिटी क्लाब और युव काफिलार उद्योगे आयोजित आजकेर 11तम ऐतिहासिक सीरातुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिलेर सम्मानित सभापति अत्र अधिवेशने आमादेर माझे उपस्थित आছেন आजकेर এই विशाल महफिलेर साहेबे सदर पोलेरसोड़ा केंद्रीय जामे मस्जिदेर सम्मानित खतीब
ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার মাওলানা নুরুল হক সাহিব হাফিজাহুল্লাহ মঞ্চবিষ্ট আছেন। আজকের মাহফিলের সম্মানিত সাহেবে সদর ঐতিহ্যবাহী জয়নাল আবেদিন মহিউস সুন্নাহ দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুপার মাওলানা ফরিদ উদ্দিন সাহিব হাফিজাহুল্লাহ, খতিব তরসঘাট জামে মসজিদ চকরিয়া পৌরসভা। আজকের মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা নুরুল হাসান তাওহীদ সাহিব ঢাকা, অন্যতম আলোচক হযরত মাওলানা কারি আব্দুল নূর জালালী সাহিব ঢাকা। আমার পূর্বে অসংখ্য উলামা হযরত আলোচনা রেখেছেন। আল্লাহ পাক প্রত্যেকের ইলমে আমলে বারাকা নসিব করুন, আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন আমার একান্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট দানবীর জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহিব, আব্দুল শুকুর সাহিব হাফিজাহুল্লাহ। মঞ্চবিষ্ট আছেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি, আমার একান্ত স্নেহাস্পদ, যিনি আজ থেকে প্রায় 4 মাস আগ থেকে এই মাহফিলকে কেন্দ্র করে ভাইদেরকে নিয়ে, সদস্য ভাইদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রম এবং মেধা প্রয়োগ করেছেন জনাব মোহাম্মদ জিয়াউল হাসান সাহিব এবং আমার অত্র সংগঠনের প্রাণপ্রিয় সদস্যবৃন্দ, যাদের শ্রম এবং মেধা এই মাহফিলের জন্য আপনারা উৎসর্গ করে দিয়েছেন। আমার সকল সদস্য ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত মুহতারামা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ শ্রবণরত অত্র স্টেশনের ব্যবসায়ী ভাইয়েরা, সকলকে আলোচনার সূচনা লগ্নে দ্বিতীয়বার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাল্লা পাক জাল্লা শানুহু আমাকে আপনাকে এত সুন্দর আয়োজনে, রহমতের বাগানে, গুনাহ মাফের স্থানে, দোয়া কবুলের ময়দানে, আল্লাহ পাকের জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ দান করলেন। সে আল্লাহ পাকের শেখানো ভাষায় আমরা প্রত্যেকে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা অতীব ভাগ্যবান, কেননা আমরা কোরআনে কারীমের বিশাল জলসায়, নবীজির সিরাত বয়ানের অনন্য বিশাল জলসায় আমরা আসতে পেরেছি। এই জন্য আমরা খুশি নাকি বেজার? খুশির সাথে একটু জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা আরো বেশি আনন্দিত। আগামীকাল বাদে পরশুদিন প্রত্যেকেই সিয়াম সাধনায় লিপ্ত থাকবেন। শ্রেষ্ঠ মেহমান, আলোকিত মেহমান, রহমত দানের অনন্য মাধ্যম, বরকত দানের অনন্য মাধ্যম, নাজাতের অনন্য মাধ্যম মাহে রমজানুল মুবারক একেবারেই সমাগত। এই মাহে রমজানুল মুবারক আপনার আমার জন্যে আল্লাহর তরফ থেকে এক মহান, এক বড় নেয়ামত। সুবহানাল্লাহ বলে। আমাদের বাড়িতে মেহমান আসলে পরে তাদেরকে আমরা বিভিন্ন নাস্তা দেই, এমনকি আপেল, মোসাম্বি সহ, আঙ্গুর সহ কত দামি দামি নাস্তা দেই। এটা সুন্নাহ, মেহমানদারিত্ব করা। কিন্তু ওই মেহমানকে মেহমানদারিত্ব করার কারণে খামাখা যে আমি একেবারে আল্লাহওয়ালা হয়ে যাব, তাকওয়াবান হয়ে যাব, এটা কিন্তু নয়।
সামনে মাহে রমাদানুল মুবারক আমাদের মাঝে সমাগত, এই মেহমানকে আপনি কিভাবে আপ্যায়ন করাবেন, এই মেহমানকে কিভাবে সম্মান করবেন, তাজিম করবেন? আপেল দিয়ে নয়, মুসাম্বি দিয়ে নয়, আপনার দুনিয়ার কোন সুস্বাদু নাস্তা দিয়ে নয়। মাহে রমাদানুল মুবারক এটা এমন এক মেহমান, আমাদের বাড়িতে যে কোনো মেহমান আসলে পরে একদিন, 2 দিন, 3 দিন বাদে চলে যায়। মাহে রমাদানুল মুবারক এমন এক মেহমান, যে মেহমান একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একটানা 30 দিন আমাদের মাঝে থাকবে। বরং কই দিন? একটানা 30 দিন আমাদের মাঝে থাকবি। এই মেহমানকে কিভাবে মূল্যায়ন করব, কিভাবে তাজিম করব? যে নাস্তাগুলোর কথা বললাম এগুলো দিয়ে নয়, মাহে রমাদানুল মুবারককে আমরা তাজিম করব 1 নম্বর সিয়াম সাধনা দিয়ে। 1 নম্বর মেহমানদারিত্ব কি? সিয়াম সাধনা, সোম, রোজা দিয়ে। ইনশাআল্লাহ বলেন, রোজা দিয়ে মেহমানদারিত্ব করবেন। রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ। এই দুনিয়াবি যে কোনো মেহমানকে নাস্তা দিয়ে, বিভিন্ন উন্নত মানের খাবার দিয়ে মেহমানদারিত্ব করা যায়, কিন্তু মাহে রমাদানুল মুবারককে মেহমানদারিত্ব করা যায় 1 নম্বর সোম, রোজা দিয়ে। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা লাগবে, বা জামাত 5 ওয়াক্ত নামাজ দিয়ে। 3 নম্বর কিয়ামুল লাইল দিয়ে। 4র্থ নম্বর কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে। 5ম নম্বর ইতিকাফ দিয়ে। 6ষ্ঠ নম্বর লাইলাতুল কদর তালাশ দিয়ে। 7ম নম্বর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে গুনাহ মাফির জন্য মাহে রমজান যখন শেষ হয়ে যাবে, ওই ঈদের রাতকে মূল্যায়ন করার মধ্য দিয়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে তওবা করার মধ্য দিয়ে। তাহলে কয়টি নাস্তা? 7টি। বলুন কয়টি? 1 নম্বর সোম, 2 নম্বর বা জামাত সালাত আদায় করা, 3 নম্বর কিয়ামুল লাইল করা, 4 নম্বর কোরআন তেলাওয়াত করা, 5 নম্বর ইতিকাফ থাকা, 6 নম্বর লাইলাতুল কদর তালাশ করা, 7 নম্বর ঈদের রাতটা বড় রাত, ওই রাতে আল্লাহর শাহী দরবারে প্রার্থনা করে করে গুনাহর জন্য তওবা করে করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মাপ চাওয়া। এই 7টি মহান অবলম্বন দিয়ে যদি মাহে রমাদানুল মুবারককে সম্মান করতে পারি, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় পরহেজগারিতা অবলম্বন করবে। আশা করা যায় যেন তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। মাহে রমজানকে ইবাদত বন্দেগীর মাধ্যমে সম্মান করলে, তাজিম করলে পরে রমাদান আমাকে উপহার দেবে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন, কি উপহার দেবে? তাকওয়া। আর মুত্তাকি হতে পারলে শুধু দুনিয়ার জমিনে নয়, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে ওই বান্দাকে সম্মানিত করবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মাঝে সম্মানিত, রেসপেক্ট, যারা তাকওয়াবান, যারা আল্লাহকে ভয় করে, এরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে সম্মানিত। আমরা আল্লাহর দরবারে সম্মানিত হতে চাই না? যদি চাই তাহলে আল্লাহর ভয়, তাকওয়া লাগবে, আল্লাহ ভীতি লাগবে। আল্লাহর ভীতির কারণেই একজন মানুষ আল্লাহর দরবারে সম্মানিত হতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখানে আমার মুরব্বিগণ যারা বসেছেন, আপনারা জানেন বন জঙ্গলে অসংখ্য অগণিত হরিণ আছে। সব হরিণ দামি নয়। যে হরিণের মৃগনাভি আছে ওই হরিণ বেশ টাকা দিয়ে বিক্রি হয়।
কারণ মৃগনাভির অনেক দাম, মৃগনাভিওয়ালা হরিণের অনেক দাম। সাগরের তলদেশে অসংখ্য অগণিত শামুক আছে, লক্ষ কোটি শামুক আছে। সব শামুক দামি নয়, যে শামুকের পেটের মধ্যে হীরা আছে ওই শামুক দামি। সুবহানাল্লাহ বলবেন না? 12টি মাস, 12টি মাসের মধ্যে সব মাস 11টি মাস এত বেশি আল্লাহর দরবারে শ্রেয় নয়। মাহে রমাদানুল মুবারক আল্লাহর দরবারে এত শ্রেয় কেন? ওই হরিণটা মৃগনাভি থাকার কারণে দামি হয়ে গেল, আর শামুকের পেটের ভিতরে হীরা থাকার কারণে দামি হয়ে গেল। মাহে রমাদানুল মুবারকের পেটের মধ্যে কোরআন থাকার কারণে মাহে রমজান দামি। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ, মহান আল্লাহ, মহামন্বিত আল্লাহ, যার কুদরতি হাতে গোটা মুলকিয়াত, কুদরতি করায়ত্তে গোটা মুলকিয়াত, আকাশ এবং জমিন কার কুদরতি হাতে? আল্লাহর কুদরতি হাতে। সম্মানিত হাজিরিন, এটা কেমন গুরুত্বপূর্ণ সূরা! এই সূরার ফজিলত কতটুকু যদি একটু আমরা ঘাটাঘাটি করি তাহলে পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলেছেন, যে ব্যক্তি এই সূরাটা নিয়মিত তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিনীর জন্য কবরের আযাবকে maaf করে দেবে। এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করলে কবরের আযাব maaf। সুবহানাল্লাহ বলেন। যে কোনো দলের, যে কোনো গোষ্ঠী, যে কোনো মানুষ, সে সাদা হোক, কালো হোক, কোটিপতি হোক, গরিব হোক, ফকির হোক, মিসকিন হোক, ইমানদার হলেই এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করলেই আল্লাহ পাক মরণের পরে তার জন্য কবরের আযাবকে maaf করে দেবে। তাহলে এবার আমাকে জবাব দেবেন, কোরআন কি কোন দলের জন্য নাকি সবার জন্য? হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য, সত্য মিথ্যার পার্থক্য সূচনকারী কিতাব। আল্লাহু আকবার। তাহলে এই সূরাটি এমন এক গুরুত্বপূর্ণ সূরা, যে সূরাটি নিয়মিত তেলাওয়াত করলে কবরের আযাবকে আল্লাহ পাক maaf করে দেন। সম্মানিত হাজিরিন, শুনলে আপনারা খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব আজ থেকে ১৫০০ বছর আগে কত সুন্দর করে বলেছেন, যে বান্দা বান্দিনী সূরা মুলক, এক কথায় তাবারাকাল্লাযী, নিয়মিত তেলাওয়াত করবে, বিশেষ করে এশারে নামাজ পড়ার পরে ঘুমানোর পূর্বে সূরাতুল মুলক তাবারাকাল্লাযী তেলাওয়াত করে ঘুমাবে, ওই ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করে চলে আসা হয়, 40 কদম যাওয়ার পরে আত্মীয় স্বজন ওই কবরে আল্লাহ পাক আযাবের ফেরেশতা পাঠাবেন। আযাবের ফেরেশতা এসে, তাফসিরে জালালাইন সাক্ষী, আমি তাফসিরে জালালাইন শরীফ থেকে কথাগুলো বলতেছি, আপনারা খুলে দেখতে পারেন। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে এই সূরাটির ফজিলতের মধ্যে এই হাদিস কেন এসেছে? ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, সে বান্দা বান্দিনীর পায়ে যখন, পা দিয়ে যখন আল্লাহর আযাবের ফেরেশতা আযাব শুরু করতে চাইবে, পা থেকে আওয়াজ বের হবে, ও আল্লাহর ফেরেশতা, আমি বান্দাকে এই পা দিয়ে এই বান্দাকে আযাব দিও না, কারণ এই বান্দা বান্দিনী দুনিয়ায় থাকতে প্রতিদিন সূরা মুলক তাবারাকাল্লাযী তেলাওয়াত করত।
আযাবের ফেরেশতা হাতের কাছে যাবি, হাত বাঁধা দেবি, ও আল্লাহর ফেরেশতা এই বান্দা বান্দিনীকে আযাব দিও না, কারণ নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করত। এরপরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের কাছে যাবে, পরিশেষে মুখের কাছে যাবে, মুখ বলে দেবে, ও আল্লাহর আযাবের ফেরেশতা এই বান্দা বান্দিনীকে আযাব দিও না, কারণ আমি জবান দিয়া এই বান্দা বান্দিনী দুনিয়ায় থাকতে নিয়মিত সূরাতুল মুলক তেলাওয়াত করত, তাবারাকাল্লাযী তেলাওয়াত করে ঘুমাতো। সূরা মুলকের 30টি আয়াত আল্লাহর দরবারে তর্ক করবে ওই বান্দা বান্দিনীকে জান্নাতে পাঠানোর জন্য। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম এর মধ্যে যে সূরাটি আল্লাহ পাক দিয়েছেন এমন গুরুত্বপূর্ণ সূরা, যে সূরাটি তেলাওয়াত করলে কবরের আযাবকে আল্লাহ পাক maaf করে দেয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটির প্রথম অংশ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতমে আল্লাহ, বিয়াদিহিল মুলক, গোটা মুলকিয়াত আল্লাহ পাকের কুদরতি হাতে, কুদরতি হাতে। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহর উপরে শক্তিধর আর কেউ আছে? নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন ক্ষমতাবান, তিনি এমন মহান রাজত্বের মালিক। কুল কায়নাতের মালিক কে? তিনি এমন ক্ষমতাবান। আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা আবার তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা ইজ্জত দেন, আবার যাকে কুদরতি ইচ্ছা তাকে বেইজ্জতি দান করেন। এই কথাগুলো বললাম, কোরআনের আয়াত আছে। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কথা কি আমার নাকি আল্লাহ? ডাইরেক্ট আল্লাহ পাকের বাণী। যারা বলে কোরআনে রাজনীতি নাই, তাদেরকে শোনা উচিত এই আয়াত। আল্লাহ পাক তিনি এমন মাওলা, তিনি এমন মালিক। হে রাসূল, আপনি বলুন সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা আবার তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা আবার তার কাছে তাকে আবার বেইজ্জতি দান করেন। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। যেমন নমরুদের ইতিহাস আমরা জানি। নমরুদ বেয়াদবি করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। মহান ক্ষমতাধর নিজকে দাবি করেছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট প্রাণী মশার কামড়ন দিয়া, জুতার বাড়ি কামানোর মাধ্যমে দুনিয়া থেকে তাকে নস্যাৎ করে দিলেন। কে করেছে? আল্লাহ করেছে। তারপরে ফেরাউন, আনা রাব্বুকুমুল আ'লা, তিনি দাবি করেছিল আমি সবচেয়ে বড় রব। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে পানির মধ্যে ছুপাইয়া মারলেন। তাফসীরে সাক্ষী, দরিয়াতে যত মাছ আছে মাছ হিংসা করেছে, আল্লাহর দুশমনকে খায় নাই। পোকামাকড় গুলো হিংসা করেছে, আল্লাহর দুশমনকে খায় নাই। কিয়ামত পর্যন্ত ফেরাউনকে আল্লাহ পাক সুটকি বানাইয়া রাখবে। এই পৃথিবীতে যত জালেম এসেছিল, যত জালেম আছে এবং আসবে, সমস্ত জালেমেরা যেন ফেরাউনের লাশ দেখে দেখে শিক্ষা নিতে পারে। আমি যদি জালেম হই, আমার পরিণতি ফেরাউনের মতো হবে। ঠিক কিনা বলে? ক্ষমতার মালিক কে? সুতরাং ইতিহাস সাক্ষী, কোরআনের তাফসীর সাক্ষী। এরপরেও যদি কোন ইমানদার, কোন মুসলমানের সন্তান ক্ষমতার উচ্চ জনগণ বলে
ক্ষমতার উচ্চ অমুক সমুক বলে তার ঈমান নাই, নতুন ভাবে তাকে আবার ঈমান আনতে হবে, ঠিক কিনা বলে? আগুনে হাত দিলে পরে হাতটা পুড়ে যাবে, কোরআন নিয়ে বাজে মন্তব্য করলে ঈমান চলে যাবে, ঠিক কিনা? রাসূলের আদর্শ নিয়ে বাজে মন্তব্য করলে ঈমান চলে যাবে, ইসলাম নিয়ে বান্দরামি করলে ঈমান চলে যাবে, আলেম ওলামার সাথে গুস্তাখি করলে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে না, ঠিক কিনা বলে? সুতরাং ক্ষমতার মালিক কে? কথা কি আমার নাকি আল্লাহ? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতমে আল্লাহ, যার কুদরতি করায়ত্তে ক্ষমতা, গোটা মুলকিয়াত, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সেই মহান আল্লাহ আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, সেই মহান আল্লাহ খলাকাল মাউতা, সৃষ্টি করেছেন মউত, ওয়াল হায়াতা, এবং দিয়েছেন জীবন, সৃষ্টি করেছেন জীবন। মৃত্যু এমন একটা জিনিস যার অস্তিত্ব আছে কিন্তু চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, মৃত্যুর অস্তিত্ব আছে ঠিক, চোখে দেখা যায় না। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, ঠান্ডা অনুভব করা যায় কিন্তু চোখে দেখা যায়? বলুন, চোখে দেখা যায়? দেখা যায় না। গরম পড়ে কিন্তু চোখে দেখা যায়? যায় না। বাতাস প্রবাহমান কিন্তু চোখে দেখা যায়? যায় না। ঠিক তদ্রূপ মৃত্যু অনিবার্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কিন্তু চোখে দেখা যাবে। এক পিতার 5 সন্তান, 5 জন মেয়ে, 5 জন ছেলে। পিতার অবস্থা খারাপ, মৃত্যু প্রায় হয়ে গেল, নিঃশ্বাস যায় আর আসে। রাত 10টা থেকে শুরু হলো অসুস্থতা। সারা রাত এক পাশে 5 জন ছেলে আর এক পাশে 5 জন মেয়ে। পিতার অসুস্থতার কারণে তারা বসে আছেন। পিতা কি মাথার উপর হাত বুলিয়ে দেয়, আব্বা আপনার কেমন লাগতেছে একটু বলুন, এরকম কথা বলে। পিতা বলে, আমার খুব বেশি অশান্তি লাগতেছে, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আল্লাহ পাক যদি আমাকে নিয়ে যায় আমার জন্য একটু দোয়া করিও, তোমরা কবরে জিয়ারত করিও। কত কথা বলে। এই 5 জন সন্তান, 5 জন মেয়ে, সারা রাত তারা একেবারে চৌকিদারের ভূমিকা পালন করলো। তারা সুন্দর করে তার একেবারে পাশে বসে থাকলো। রাত 3টা 30 মিনিটের সময় হঠাৎ আব্বাজানের শেষ নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল। আব্বা আব্বা করে ডাক দি, আম্মা আম্মা বলে ডাক দে, কিন্তু কথা বলে না। নাকের মধ্যে হাত দিয়ে দেখে অথবা কবজি ধরে দেখে জীবন পাখিটা চলে গেছে। আল্লাহর হুকুমে মালাকুল মউত এসে জানটা কবজ করে নিয়ে গেছে। তাহলে মালাকুল মউত যে এসেছি, এই 5 জন সন্তান কেউ দেখে নাই, 5 জন মেয়ে কেউ দেখে নাই, মৃত্যুটা দেখার কোনো সুযোগও নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এভাবে দুনিয়ার জমিন থেকে প্রাণীকে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করাবে। সম্মানিত হাজিরিন, এই মৃত্যুর সোদা প্রত্যেককে পান করতে হবে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন এক স্বাদ আস্বাদনের নাম, প্রত্যেককে মৃত্যুর সোদা পান করতে হবে। কবর এমন একটা ঘরের নাম, প্রত্যেককে ওই কবরে যেতেই হবে। আমাদের দেশে অনেক ভাগ্যবান মানুষ আছে যারা হজ করতে যায়। হজ করতে যাওয়ার পরে মদিনা মুনাওয়ারায় তার ইন্তেকাল হয়ে যায়, খানে কাবায় তার ইন্তেকাল হয়ে যায়, তার কবর সেখানে হয়। অনেক মানুষ আবার সাগরের মধ্যে গেল, সেখানে মারা যায়। অনেককে আবার বাঘে খেয়ে ফেলে, বাঘ খেয়ে ফেললে বাঘের পেট তার কবর, সাগরের বুক তার কবর, খানে কাবায় মারা গেলে সেখানে তার কবর। এভাবে যার কবর যেখানে সেখান থেকে প্রতিদিন কবর ডাক মারে।
প্রতিদিন কবর আমাদেরকে ডাক দিই, আনা বাইতুদ্দুর, আমি পোকামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর। দুনিয়ার মধ্যে নরম বিছানায় সুন্দর খাট, যে কাঠের দাম তোমার 2 লক্ষ টাকা 5 লক্ষ টাকা, একেবারে নিম্ন স্কেলের 50,000 টাকার খাট, রুমের মধ্যে কোনো ময়লা আবর্জনা নাই, এমনকি মশাও ঢুকতে পারে না, মশারি টাঙ্গায়, এমন সুন্দর বিছানায় তুমি থাকো। তুমি যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যে কবরে রাখা হবে, ওই কবরে আরামের বিছানা নাই, ওই কবরটা হচ্ছে আনা বাইতুদ্দুর, আমি হলাম পোকা মাকড়ের ঘর। দুনিয়ার সুন্দর বিছানা ছেড়ে তোমাকে চলে আসতে হবে আমি কবরের জন্য। তুমি প্রস্তুতি গ্রহণ করো, পোকা মাকড়ের ঘরের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্ব ঘর। দুনিয়ার জমিনে বাড়ির মধ্যে তোমার স্ত্রী থাকে, তোমার আব্বা আম্মা থাকে, ভাই বারাদর থাকে, দাদা দাদি নানা নানি, তাদেরকে দেখা যায়। কিন্তু কবর নামক ওই ঘরটা এমন ঘর, যে ঘরে আপনার সাথে কেউ যাবে না। স্বামী মারা গেলে স্ত্রী যেতে চাইবে না, স্ত্রী মারা গেলে স্বামী যেতে চাইবে না, বাপ মারা গেলে সন্তান যাবে না, সন্তান মারা গেলে বাপ তো যাবে না। দুনিয়াতে থাকবে যে যাবার চেয়ে চলে যাবে, ওই কবরে কেউ যাবে না। একাকিত্বর ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্ব ঘর। সুবহানাল্লাহ। কবর ডাক মারে, আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত ঘর। দুনিয়ার মনে করেন চকরিয়া, কক্সবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, যেখানে আপনি বেড়াতে যান না কেন, কথা বলতে বলতে এক ফাঁকে আপনার একটা পরিচিতি লাভ করা যায়। এই বাড়িটা আমার আত্মীয়ের বাড়ি, অথবা বন্ধুর আত্মীয়ের বাড়ি, অথবা শাশুড়ের দিক দিয়ে আত্মীয়ের বাড়ি। কিন্তু কবর এমন একটা বাড়ি, যে বাড়িটি আপনি কখনো যান নাই আগে। ওই কবরে একবার যাওয়া যায়, আর ফিরে আসা যায় না। ওই কবরে শুধু একবার যাওয়া যায়, আর ফিরে আসা যায় না। সেই বাড়িটার নাম হচ্ছে কবরের বাড়ি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, আপন আপন বাসতলায়, থাকতে হবে নিরালায়, আপন আপন বাসতলায়। চতুর্পাশে রবে শুধুই মাটি, চতুর্পাশে রবে শুধুই মাটি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, আপন আপন বাসতলায়, থাকতে হবে নিরালায়, আপন আপন বাসতলায়। চতুর্পাশে রবে শুধুই মাটি, চতুর্পাশে রবে শুধুই মাটি। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, মৃত্যুর সোদা প্রত্যেককে পান করতে হবে। ওই কবরে আমরা চাইলেও না গিয়ে পারবো না, ওই কবরে আমাদেরকে যেতেই হবে। সুতরাং সেই কবরে যাওয়ার পূর্বে জীবনটাকে কোরআনের রঙে রাঙ্গায়িত করার প্রয়োজন আছে না নাই? সেই কবরে যাওয়ার পূর্বে আমাদের জীবনটাকে ইসলামের বাউন্ডারির ভিতরে রাখতে হবে, আল্লাহর আইনের অনুকূলে রাখতে হবে, রাসূলের আদর্শের অনুকূলে রাখতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে আমলের দিক দিয়ে উত্তম আমল করে, কে ইবাদত বন্দেগী উত্তম ইবাদত বন্দেগী করে, কে বেশি বেশি উত্তম ভাবে আল্লাহর গোলামি করে। এটা জাস্টিফাই করার জন্য, পরীক্ষা করার জন্য আমি আল্লাহ হায়াত এবং মওত দান করেছি।
এমনি পাঠাই নাই আল্লাহ পাক। তুমি মনে করো মুসলমানের ফ্যামিলিতে তোমার জন্ম, তুমি একেবারে ঠাস করে জান্নাতে চলে যাবে, এটা কি কখনো সম্ভব? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিনকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলামির জন্য বানিয়েছে। বলুন কার গোলামি? আমার কথা কি বোঝা যায়? কার গোলামি? আপনাকে মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্য পাঠাই নাই আল্লাহ। আপনাকে আলেম ওলামার বিরুদ্ধে মন গড়া মতবাদ কায়েম করার জন্য পাঠাই নাই আল্লাহ পাক। আপনাকে রাসূলের আদর্শের বাইরে চলার জন্য পাঠাই নাই আল্লাহ পাক। আপনাকে কোরআনের দায়ীদেরকে ধরে ধরে ফাঁসির কাষ্ঠে জ্বলানোর জন্য পাঠাই নাই আল্লাহ পাক। আপনাকে পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য। কথা কি বিশ্বাস হয়? বিশ্বাস না থাকলে ঈমান আছে নাকি গেছে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর মানুষ যখন আল্লাহর গোলামি করবে, মানুষটা অতি উত্তম হয়ে যাবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক মানুষকে উত্তম অবয়বে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। সেই মানুষ যখন মানবীয় গুণাবলী, মানবীয় দুর্বলতার কারণে শয়তানের খপ্পরে পড়ে ইচ্ছে করে মন গড়া মতবাদে বিশ্বাসী হয়ে তাগুতের রাস্তা অবলম্বন করে, সেই মানুষের চাইতে নিকৃষ্ট আর কিছু হতে পারে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষ যখন বরবাদ যায় একেবারে বেশি বরবাদ যায়, মানুষ যখন ভালো হয় বেশি ভালো হয়। সুবহানাল্লাহ বলেন। যেমন আমরা অনেকে জানি ভালো জিনিস পচলে পড়ে গন্ধ বেশি বের হয়, গন্ধ বেশি বের হয়। ঠিক তদ্রূপ মানুষ আল্লাহ পাকের উত্তম সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। মানুষ যখন আল্লাহর গোলামি করবে, আল্লাহর দরবারে মানুষ হয়ে যাবে শ্রেয়, শ্রেষ্ঠ। মানুষ যখন আল্লাহর নাফরমানি করবে, মানুষ আল্লাহর দরবার হয়ে যাবে নিকৃষ্ট। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে দিনদারির পাশাপাশি দুনিয়াদারি করতে হবে। দিনদারির পাশাপাশি দুনিয়াদারি, দুনিয়াদারির পাশাপাশি দিনদারি যারা করবে তারা হয়তো মুনাফিক হবে, না হয় ফাসিক হবে, না হয় মুরতাদ হবে। আমাদেরকে করতে হবে দিনদারির পাশাপাশি দুনিয়াদারি। কথা যেহেতু বুঝিনি আমরা একটু ভেঙে দেই। দিনদারির পাশাপাশি দুনিয়াদারি কেমন? মসজিদে আজান হলো, আপনি চায়ের দোকানে বসা অথবা ব্যবসা বাণিজ্যে নিয়ে ব্যস্ত আছেন। আজান দেওয়ার পরে আপনার ব্যবসা চলমান থাকতে পারবে না, ওখানে স্টপ রেখে আগে হচ্ছে আল্লাহকে সিজদা দেওয়া। এটা হচ্ছে দিনদারি। আর এইদিকে আজানও চলমান, নামাজ পড়েন নাই, ফজরের নামাজও পড়েন নাই, জোহরের নামাজও পড়েন নাই, মাগরিবের নামাজও পড়েন নাই। দুনিয়াদারি নিয়ে আপনি ব্যস্ত আছেন। মন চাইলে মাঝে মধ্যে জুমার নামাজ পড়েন, মন চাইলে তারাবির নামাজ পড়েন। এভাবে মন চাইলে দুনিয়াদারির পাশাপাশি দিনদারি করে খাঁটি ইমানদার হওয়া যায় না। খাঁটি ইমানদার হওয়া যায় না। আমাদের দেশে অনেকে তো এমনও আছে, আমরা বিগত সময় দেখেছি, রমজান শরীফে রোজা রাখে ঠিক, নামাজ পড়ে না। রোজা রাখে ঠিক, নামাজ পড়ে না। শরীয়তের মাসআলা হচ্ছে কেউ যদি রোজা রাখার পরে নামাজ না পড়ে, রোজা হবে কবুল হবে না। রোজা হবে কবুল হবে না। কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে সালাত। পূর্ব শর্ত কি? সালাত। এজন্য সাবধান। আপনি হারাম উপার্জন দিয়ে রোজা রাখলেন, মনে করেন হারাম ইনকামে ৫,০০০ টাকা হারাম টাকা, এগুলো নিয়ে আপনি সাহারি খাওয়ার জন্য যা কিছু ক্রয় করলেন, ইফতারি খাওয়ার জন্য যা কিছু ক্রয় করলেন, রোজাও হবে ইফতারিও হবে, কিন্তু কবুল হবে না। কেন? হারাম। হারাম বক্ষণ করার কারণে যে আমল আল্লাহর দরবারে কবুল হয় না, ওই আমলের কোনো মূল্য আছে? নাই। সম্মানিত হাজিরিন,
এই জন্য আমাদের জীবনটা কেমন ভাবে সজ্জিত করতে হবে। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক মৃত্যু এবং জীবন দান করেছেন, সৃষ্টি করেছেন যেন আমলের দিক দিয়ে কে কোন উত্তম আমল করে, আহসান আমল করে, সুন্দর আমল করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে জীবন দান করেছে। আহসানু আমালার তাফসীর করতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আহসানু আমালা, আহসানু সুন্দর আমল হওয়ার জন্য এক নাম্বার থাকতে হবে ঈমান, মজবুত ঈমান। এক নম্বর কি? মজবুত ঈমান। দুই নম্বর ইখলাস। দুই নম্বর কি? ইখলাস। তিন নম্বর ইয়াকিন। তিন নম্বর কি? ইয়াকিন। চতুর্থ নম্বর দুনিয়া বিমুখ হওয়া, দুনিয়ার জন্য পাগল পারা হওয়া যাবে না। এক নম্বর ঈমান, দুই নম্বর ইখলাস, তিন নম্বর ইয়াকিন, চার নম্বর দুনিয়া বিমুখ হওয়া। ঈমান সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি। ইখলাস কি জিনিস? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠতার সহিত দ্বীনকে মেইনটেইন করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইখলাস, ইখলাস ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইখলাস এমন এক জিনিস, আমার আপনার হাত নড়াচড়া করে, চোখ নড়াচড়া করে সব জীবিত একটা কারণ আমাদের রূহ আছে। কে আছে? রূহ আছে। ইবাদত বন্দেগীর রূহ হচ্ছে ইখলাস। ইবাদত বন্দেগীর রূহ কি? সম্মানিত হাজিরিন, ইখলাস ছাড়া ইবাদত গৃহীত আল্লাহর দরবারে হবে না। মুসলিম শরীফ, বুখারী মুসলিম শরীফের মধ্যে একখানা হাদিস এসেছে, তিনজন যুবক তারা কোথাও সফরে যাচ্ছিলেন, রাতের অন্ধকারে যেতে যেতে অনেক দূর গেলেন। হঠাৎ বৃষ্টির কারণে, বাতাসের কারণে তারা বন জঙ্গলের মধ্য দিয়ে কোথায় যাবে কোনো উপায় না দেখে তারা এক পাহাড়িয়া গর্তের ভিতরে ঢুকে গেল। পাহাড়িয়া গর্তের ভিতরে ঢুকে যাওয়ার পরে বিশাল গর্ত ঢুকে গেল তিনজন যুবক। হঠাৎ বৃষ্টির পানির কারণে একটা বিশাল পাথর গর্তের মধ্যে এসে মুখটা আটকে গেল। গর্তের কি? মুখটা আটকে গেল। এখন তিনজন যুবক তারা মুসিবতে পড়ে গেলেন। এখন কি করা যায়? এই মহান বিপদ থেকে রক্ষা করার জন্য কেউ নেই, কিন্তু কে আছে? আল্লাহ আছে। ভালো করে খেয়াল করুন, ইখলাস কি জিনিস। তিনজনের মধ্য থেকে যিনি বড়জন, যিনি একটু জ্ঞানী, তিনি বললেন, বাইরে এই গর্তের ভিতর থেকে, মহান মুসিবত থেকে আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। একটু মনে করে দেখো, কার জীবনে কি এমন আমল আছে যা একমাত্র আল্লাহর খুশির জন্য তোমরা করেছিলে? একজন বলল, জি আমার জীবনে একটা আমল আছে, সেই আমলটা হচ্ছে আমার দুইজন মা বাবা ছিল, আমি তাদেরকে প্রতিদিন দুধ পান করাতাম, কিন্তু একদিন আমি অনেক দূরে যাওয়ার কারণে আমি তাদেরকে দুধ পান করাতে পারি নাই। কিন্তু গ্লাস ভর্তি দুধ নিয়ে তাদের বিছানার কাছে গেলাম, দেখলাম আব্বা আম্মা শায়িত হয়ে গেছেন। এই কারণে দুধ ঘুম থেকে উঠানো আমি পছন্দ করলাম না, এবং আমার সন্তান স্ত্রীকে খাওয়ানোটাকেও পছন্দ করলাম না। আমার আব্বা আম্মার মুখের মধ্যে দুধ তুলে দেওয়ার জন্যে আমি সারা রাত আমার মা বাবার পাশে, ঘুমন্ত অবস্থায় মা বাবা রয়েছেন, আমি তাদের পাশে দাঁড়িয়ে থাকছিলাম। মা বাবা যখন ঘুম থেকে উঠলো, আমি তাদেরকে গ্লাস ভর্তি দুধ খাওয়াই দিয়েছিলাম। ও মওলা, আপনি যদি আমার এই খেদমত, মাতা পিতার প্রতি ইহসান তুমি যদি কবুল করে থাকো মওলা, এই পাথরটা এই নেক আমলের উসিলায় একটু সরাইয়া দাও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আই আমল সালিহ ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত কারিমার তাফসীরে এই হাদিস কারা এসেছে। ওই ব্যক্তি বললেন, হুজুর আমার আব্বা আম্মাকে এক গ্লাস দুধ পান করানোর জন্য সারা রাত আমি পাশে দাঁড়িয়ে থাকছিলাম, একমাত্র দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য নয়,
আল্লাহ তোমাকে খুশি করার জন্যে আমার এই আমলটা যদি তুমি কবুল করে থাকো, পাথরটা দয়া করে একটু সরাইয়া দাও। দোয়া করতে দেরি আল্লাহ পাক পাথরটা একটু করে সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তবে ওই সরানোর মধ্য দিয়ে তারা বের হতে পারবে না। দ্বিতীয় জন বলল, আমার একটা নেক আমল আছে আল্লাহ, আমার নেক আমল হচ্ছে আমার চাচাতো বোনকে আমি খুব বেশি পছন্দ করতাম, ভালোবাসতাম, তাকে এত বেশি প্রেম নিবেদন করতাম, কিন্তু সে রাজি হতো না। দুর্ভিক্ষের সময় আমার চাচাতো বোন আমার কাছে আসলো কিছু টাকা নেওয়ার জন্য, মুদ্রা নেওয়ার জন্য। আমি তাকে বললাম, তুমি যদি আমার সাথে জেনা করো তোমাকে 120 স্বর্ণ মুদ্রা দেব। তিনি রাজি হলেন, 120 স্বর্ণ মুদ্রা দিলাম। জেনা করার জন্য যখন স্থানে গেলাম, আমার চাচাতো বোন আমাকে বলল, ও আমার ভাই শোনো, তুমি যে আমার সাথে খারাপ কাজ করবে, দুনিয়ার কেউ না দেখলেও একমাত্র দেখার জন্য যিনি আছেন তার নাম আল্লাহ। ইত্তাকুল্লাহ, ও আমার ভাই তুমি আল্লাহকে ভয় করো। যুবক বললেন, আল্লাহ, একমাত্র তোমার নাম বলার সাথে সাথে আমি আর ওই বোনের সাথে জেনা করি নাই, একমাত্র তোমাকে খুশি করার জন্য জেনা থেকে ফিরে আসছিলাম। আল্লাহ রে, তুমি যদি আমার এই আমলটা কবুল করে থাকো, পাথরটা একটু সরাইয়া দাও। দোয়া করতে দেরি পাথরটা আরেকটু সরে গেল। তৃতীয় নম্বর ব্যক্তি বললেন, ও আল্লাহ, আমার একটা নেক আমল আছে। আমার কাছে অনেক কর্মচারী কাজ করতেন, সব কর্মচারীর বেতনগুলো আমি দিয়ে দিতাম, কিন্তু একদিন একজন কর্মচারী আমার কাছ থেকে বেতন না নিয়ে চলে গেল। অনেক বছর পরে সে আসলেন, আসার পরে বেতন চাইলেন। আমি বললাম, ভাই রে, এখন তো আপনার বেতন দিতে হলে আমার গরু, আমার মহিষ, আমার এই দ্বন্দ্বলত সবগুলো তোমাকে আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বলে। এরকম দেওয়ার মানুষ আছে নাকি নেওয়ার মানুষ আছে? আজকাল খাওয়ার মানুষ আছে, দেওয়ার মানুষ বরং খাওয়ার মানুষ আছে, দেওয়ার মানুষ নাই। ডান হাত বাম হাতে খায়, দেওয়ার জন্য চায় না, এরকম কিছু জালেম আমাদের সমাজে তৈরি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যার পেটের ভিতরে যাররা পরিমাণ পরের হক ঢুকেছে, ওই ব্যক্তির কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই যে আগে বলেছিলাম, ইবাদত হবে কিন্তু কবুল হবে না। সুতরাং হকদারের হক আদায় করতে হবে। আমরা তো নিজের হক ভালো চিনি, পরের হক চিনি না। নিজের হক ভালো চিনি, কার কাছ থেকে জমিন পাচ্ছি, কার বিটার ভিতরে কত খরা জমিন আছে, এগুলো বুঝি, কিন্তু নিজের আপন বোনকে যে সম্পদ শরিয়া মোতাবেক বন্টন করে দিতে হয়, বোন যখন আমাকে বলে তখন আমার চেহারাটা অন্ধকার হয়ে যায়, হঠাৎ জায়গা বের করে দিতে হবে বলে এরকম মনে করে। নাউজুবিল্লাহ বলে। মানুষের সম্পদের দিকে খেয়াল, নিজের আপন বোন, আপন ভাইকে জমিনগুলো বের করে দেয় না, এরকম মানুষ আমাদের চকরিয়া না থাকলেও বিভিন্ন এলাকায় আছে, নাকি এখানেও আছে? আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আমিন। ডর করে বাবু, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। পরের হক এমন এক বিষাক্ত সর্পের মতো, আপনি যদি আল্লাহর হক নষ্ট করেন, আল্লাহ পাকের কাছে তওবা করলে, আল্লাহ নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ পাক চাহে তো ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আপনার পার্শ্ববর্তী, আপনার প্রতিবেশীর হক আপনি নষ্ট করেছেন, তার জমিন দখল করেছেন, তার কাছ থেকে সম্পদ ছিনিয়ে নিয়েছেন, এই হকগুলো যদি তাকে আদায় করে না দেন, আল্লাহর দরবারে হাজারবার তওবা করলেও হক আদায় না করলে তওবা কবুল হবে না। পরের হক আল্লাহ পাক নিজে ক্ষমা করে দেওয়া হক রাখে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। যে দেহের ভিতরে হারাম ঢুকেছে, ওই দেহ কোথায় যাবে না? জান্নাতে যাবে না। সম্মানিত হাজিরিন, বলতে চেয়েছিলাম, তৃতীয় নম্বর ব্যক্তি বললেন, আল্লাহ আমি একমাত্র তোমার খুশির জন্য ওই শ্রমিকের উপর, টাকার উপর ভিত্তি করে ব্যবসা করে আমি গরুর মালিক হয়েছিলাম, মহিষের মালিক হয়েছিলাম,
আমার দ্বন্দ্ব যা কিছু আমি উপার্জন করেছিলাম সব কিছু তাকে আমি বুঝিয়ে দিলাম, তিনি নিতে চাইলো না, আমি এরপরও দিয়ে দিলাম। ও আল্লাহ, এই আমলটা একমাত্র তোমাকে খুশি করার জন্য করেছি মওলা। আল্লাহ রে, আমার এই আমলটা যদি তুমি কবুল করে থাকো, দয়া করে এই পাথরটা একটু সরাইয়া দাও। দোয়া করতে দেরি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাথরটা পরিপূর্ণভাবে সরাইয়া দিলেন। তারা তিনজন যুবক একেবারে আনন্দ চিত্তে বের হয়ে গেলে। আমাদের এরকম নেক আমল আছে? এখানে যাদের আব্বা আম্মা আছে, আজ থেকে শপথ গ্রহণ করুন, প্রতিজ্ঞাবদ্ধ হন, বেয়াদবি করে থাকলে মাফ চাইবেন। আর যতদিন বেঁচে থাকবে অতদিন মা বাবার খেদমত করবেন, তাদের মন জয় করবেন। রাজি আছি? কারা কারা দুহাত তুলে আল্লাহ পাককে দেখাই তো। আল্লাহ পাক কবুল করুন। যাদের মা বাবা আছে, আল্লাহর খুশির জন্য খেদমত করবেন। মা বাবা কত বড় নিয়ামত, দুনিয়ায় থাকতে বুঝতে পারবেন না। মা বাবা যখন চলে যাবে তখন হাড়ে হাড়ে বুঝতে পারবেন কত বড় নিয়ামত। একেবারে অল্প পুঁজিতে বেশি লাভ, অল্প পুঁজিতে বেশি লাভ। একজন সন্তান যখন মা এবং বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক সাথে সাথে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আপনাকে আর এত টাকা খরচ করে হজ করতে যাবেন, আপনি তো গরিব মানুষ, আপনার বাড়ির ভিতরে হজের সওয়াব আছে, অথচ স্ত্রীর কথা ধরে, প্রতিবেশীর কথা ধরে, মা বাবার সাথে বেয়াদবি করে এরকম নিকৃষ্ট সন্তান আমাদের সমাজে এখনো রয়ে গেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আপনার আমলকে যদি সুন্দর করতে চান, আপনার নামাজ, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলেছেন নামাজ পড়ো আমি নবীজি যেভাবে নামাজ শিক্ষা দিয়েছি। তারপরে এই আহসানু আমালা এর অন্যতম মহান পয়েন্ট হচ্ছে ইখলাসের সহিত ইবাদত বন্দেগী করা লাগবে। 3 নম্বর ইয়াকিন। 3 নম্বর কি? ইয়াকিন। আল্লাহ পাক আমার ইবাদত কবুল করবে, এই দৃঢ় ইয়াকিন থাকতে হবে। তারপরে 4র্থ নম্বর দুনিয়া বিমুখ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত, শস্য ক্ষেত। এই দুনিয়ার মধ্যে যদি আল্লাহর গোলামি করতে পারি তাহলে আল্লাহ পাক ফলাফল দেবে কিয়ামতে, ফলাফল দেবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাই তো বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আপনাদের অসুবিধা লাগতেছে নাকি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি মওত এবং হায়াতকে সৃজন করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে আমলের দিক দিয়ে উত্তম আমল করে এটা জাস্টিফাই করার জন্য আল্লাহ পাক হায়াত এবং মৃত্যু দান করেছেন। আমাদের আমলগুলো উত্তম আমল হবে কিভাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 5টি বিষয় আসার পূর্বে 5টি বিষয়কে মূল্যায়ন করুন। 1 নাম্বার, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্যায়ন করুন। যৌবনকাল কত দামি কাল। এই যৌবনকালে যদি একজন যুবক যদি একদিকে আল্লাহকে ডাকে আর অন্যদিকে যদি 40 জন বয়োবৃদ্ধ মানুষ আল্লাহকে ডাকে, 40 জন বয়োবৃদ্ধ মানুষ আল্লাহকে ডাকলে যেভাবে আল্লাহ পাক ডাকে সাড়া না দেবেন, একজন যুবক একদিকে আল্লাহ ডাকলে ওই যুবকের ডাক 40 জনের আগে সাড়া দেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও যুবক ভাইয়ারা আমার, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্যায়ন করুন। যেহেতু যৌবনকালের কথা বলতে গিয়ে একটি ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করি। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন সাহাবী,
তিনি এমন কালো সাহাবী যার চাইতে কালো কোনো সাহাবী ছিল না। একেবারে কাটো বাইটটা, মুখের মধ্যে বসন্তের দাগ। ওই সাহাবী রাস্তার পাশে বসে চিন্তা করতেছিলেন। আল্লাহর হাবিব রাস্তা দিয়ে আসতেছিলেন, ওই সাহাবীর পাশে গিয়ে নবীজি পিছনে একেবারে চোখ এভাবে আবদ্ধ করে ফেললেন। হযরতে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে কে? নবীজি কথা বলে না। হযরতে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এভাবে হাত ধরলেন, নরম হাত, সুবহানাল্লাহ বলেন, আল্লাহর হাবিবের শরীর মোবারক, এটাও মুআজিজা, সুবহানাল্লাহ বলেন। নরম হাত ধরতে পারলেন। তখন সাদরে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, ও সাদ, তুমি চিন্তা করতেছো কেন? হযরতে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান এনেছি 8 মাস হয়ে গেল, কিন্তু আপনার যত সুন্নাত আছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আপনার সুন্নতে মহব্বত করা মানে আপনি নবীকে মহব্বত করা, আর আপনি কি নবীকে মহব্বত করা মানে জান্নাতে চলে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করি সব সুন্নত আমি আদায় করেছি, কিন্তু একটি সুন্নত এখনো আমি আদায় করতে পারি নাই। সেই সুন্নতটা হচ্ছে, আমি কালো মানুষ, বাইট্টা মানুষ, আমার মুখে বসন্তের দাগ আছে, কেউ আমাকে বউ দেয় না, কেউ আমাকে পছন্দ করে না, কোনো যুবতী নারীও আমাকে পছন্দ করে না, বউ দেখতে গেলেও আমাকে কেউ চয়েস করে না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বিয়ে না করে চলে যাই দুনিয়া থেকে, তাহলে আপনার একটা সুন্নতকে অবজ্ঞা করে অথবা পালন না করে আমি চলে যাব, এটা আমার মনে হবে। রাসূল বললেন, সাদ সালামী, তুমি টেনশন করিও না, যাও তুমি মদিনায় সবচেয়ে ধনী আব্দুল ওয়াহাবের বাড়ির মধ্যে দাও, সেখানে বলবা ওনার মেয়ের সাথে আমি তোমাকে বিয়ে দিয়ে ফেলেছি। হযরত সাদ সালামী আর দেরি করে নাই, তিনি দ্রুত গিয়া বাড়ির সামনে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম, আমাকে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছেন, কথা বলে তিনি চলে আসতেছিলেন। কারণ ধনী মানুষ তো, আবার গরিব মানুষকে তাড়াবে এই ভয়ে চলে আসতেছিলেন। তখন আব্দুল ওয়াহাব তিনি বললেন, তুমি কে? বলো যে আমি সাদ সালামী, আপনার মেয়ের সাথে আমাকে রাসূল বিয়ে দিয়েছেন। তখন উনি বলল যে, না, তুমি কালো মানুষ, এত খাটো মানুষ, অভিজাত ফ্যামিলি, আমার এত রূপবতী সুন্দরী মহিলাকে তোমার সাথে আমি বিয়ে দিতে রাজি নই। তখন তিনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি চলে গেলেন, নবীজির দরবার পর্যন্ত গেলেন। এদিকে ভিতরে ওই রূপবতী মহিলাটা, শ্রেষ্ঠ সুন্দরী, উনি শুনতে পেলেন, কারণ সাআদ সালামীকে যে পাঠিয়েছেন তিনি আল্লাহর প্রিয় মাহবুব, আকাশ এবং জমিন যার কুদরতি কদমে আল্লাহ পাক হাদিয়া করে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাড়ির ভিতর থেকে যুবতী মহিলা খেয়াল করলেন, আর বাপকে বলেন, আব্বাজান, আপনি জীবনে ভুল করলে আজকের মতো ভুল জীবনে কখনো করেননি। পিতা বলল যে, কি ভুল? বলল যে, আপনি যে যুবকটা এসেছে ওনাকে তাড়িয়ে দিলেন কেন? তারপরে পিতা বলে বলল, আম্মু শোনো, উনি কালো, উনি খাটো, উনি চেহারায় বসন্তের দাগ আছে, তোমার সাথে মানায়? ওই রূপবতী মহিলাটা বলল, আব্বারে, আপনি তো বুঝতে পারেননি, ওই যুবক, ওই বর, ওই জামাইকে যে পাঠিয়েছে তিনি তো আর কেউ নয়, তিনি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বরকে আল্লাহর হাবিব পাঠিয়েছেন, নবীজি পাঠিয়েছেন, সেই বরের চাইতে শ্রেষ্ঠ বর, শ্রেষ্ঠ জামাই আমি যুবতী মহিলার জন্য দুনিয়াতে আর হতে পারে না। আব্বাজান, আপনি সাক্ষী থাকুন, আপনি যদি ওনার সাথে আমাকে বিয়ে বন্ধনাবদ্ধ না করেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমি আর জীবনে বিয়ে করব না। তখন পিতা চলে গেলেন নবীজির দরবারে, আর বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আমি আপনার পাঠানো বরকে তাড়িয়ে দিয়েছি,
আমাকে আপনি ক্ষমা করে দেন। রাসূল বললেন, ও আব্দুল ওয়াহাব, এখন কি খবর? বলল যে আমার মেয়ে এ সাদ সালামের সাথে বিয়েতে আমি রাজি হয়ে গেলাম। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে 600 দিরহাম নির্বাচন করলেন। তিনি তো গরিব সাহাবী সাদ সালামি, তার কোনো টাকা কড়ি নাই। সবাই তোলাতুলি করে চান্দা দিয়ে বিয়ের বাজারের জন্য গেলেন। বাজার করতেছিলেন, ওই সময় আন্নাফির আন্নাফির বাদে কুতিলা মুহাম্মদ বলে ডাক আসলো। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে ডাক চলে আসলো আর বলল, আমার বন্ধু সাহাবীরা শোনো শোনো, বিয়ের বাজার করা লাগবে না, ওই দিরহামগুলো দিয়া আমার জন্য যুদ্ধের সরঞ্জাম কিনে দাও, আমি জিহাদের ময়দানে গিয়ে নবীজির পক্ষে তলোয়ার চালাবো। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের সরঞ্জাম করে করে জিহাদের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফেরদেরকে হতাহত করে দিয়া জাহান্নামে পাঠিয়ে দিয়া হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিব জিহাদের ময়দানে গেলেন, অসংখ্য সাহাবীদের লাশ দেখতে পেলেন। দেখলেন যে সাদ সালামির লাশ সামনে পড়ে গেল। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে আসমানের দিকে তাকালেন, আবার চেহারা নবীজি কালো করে ফেললেন, আবার আল্লাহর হাবিব মুখ ফিরিয়ে ফেললেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাদের দিকে তাকিয়ে, শহীদ সাদের দিকে তাকিয়ে আপনি হাসিতে চেহারাটা আকাশের দিকে তুললেন, কারণটা কি? রাসূল বললেন, এই সাদের শাহাদাতে আল্লাহ পাক জান্নাতে তার জন্য তো নাজ নিয়ামত তৈয়ার করে রেখেছে, যা দেখে আমি নবীজি আনন্দিত হয়েছি। দ্বিতীয় নাম্বার, আমি চেহারা অন্ধকার করেছি এই জন্য আমার মনে পড়ে গেল সাদের বিয়ের বাজারের কথা, তখন আমি চেহারা অন্ধকার করে ফেলেছি। আর তৃতীয় নাম্বার, আমার মুখটা ঘুরে ফেলার কারণ হচ্ছে আমি দেখতে পেলাম আল্লাহ পাক জান্নাত থেকে এমন সুন্দর হুরে গেলমান পাঠাচ্ছেন সাদের লাশকে নেওয়ার জন্য। তারা এত স্পিডে আসতেছিলেন, আসার সময় তাদের সুন্দর রেশমি কাপড়গুলো ওঠে হাঁটু পর্যন্ত উঠে গিয়েছিল। আমি নবীজি দেখে লজ্জা পেয়েছি। সম্মানিত হাজরিন, ইগতানিম খামসান ক্বাবলা হামসিন শাবাবাকা ক্বাবলা হারামি। আযান হচ্ছে, ওয়াকুল আজিজুল গফুর, নেক আমল করলে পরে এগুলোর ব্যাখ্যা অনেক লম্বা, প্রায় 5-6 ঘন্টা আলোচনা করা যাবে। কেন আমার হুজুর আছেন ইনশাআল্লাহ। আমি তো আপনাদের এলাকার সন্তান, বাকি কথাগুলো সামনে বলার ওয়াদা রেখে আজকের মাহফিলের সফলতা কামনা করে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।